হ্যালো সবাইকে। আজ আমরা পার্ট 2 ভিডিওটা দেখব। গত ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে আন্ডার 6 মান্থের মধ্যে আবার বলেছিলাম যে ১.৫ মাসের মধ্যে আসলে ইনকাম করা যায়। সেই ফুল প্রসেসটা বলেছিলাম এবং বলেছিলাম যে এনএসডি সম্পর্কে অ্যান্ড এনএসডি এর আজ অ্যাসেসর সম্পর্কে আমরা বলব। অলরেডি গত ভিডিওতে আমি ট্রেনার সম্পর্কে বলেছি। আজ আমরা এনএসডি এর অ্যাসেসর কেমন বেতন পায়, কিরকম পায় এভরিথিং আপনাদের সাথে ক্লিয়ার করব। তাহলে চলুন শুরু করি। যখন CBT4 আপনি করবেন, তারপর ১.৫ মাসের মধ্যে যখন আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন, সাধারণত ১.৫ মাসের মধ্যে চলে আসে। তারপর আপনার এক্সপেরিয়েন্সটা হচ্ছে at least 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স আপনার লাগে। যেকোনো অকুপেশনে আপনি এপ্লাই করেন না কেন, সেই অকুপেশনটা হচ্ছে at least হচ্ছে 5 ইয়ার্স হচ্ছে এক্সপেরিয়েন্সটা দেখাতে হয়। যে আপনি ওই যে অকুপেশনটা করেছেন, সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং করেছেন, সেটা আপনি যে ৫ বছর ধরে করছেন, সেটা হচ্ছে আপনাকে এনশিওর করতে হবে। তাহলে বুঝতে পারবে যে আসলে ওই কাজটা হচ্ছে আপনি জানেন অ্যান্ড আপনি হচ্ছে প্যাশনেট, ওইটা নিয়ে আপনি লং টার্ম ধরে কাজ করছেন। তখন আপনার কিন্তু এনএসডি সেটা অ্যাকসেপ্ট করবে অ্যাসেসর হওয়ার জন্য। CBT4 দেওয়ার সাথে সাথে আপনি ট্রেনার হয়ে যাচ্ছেন, বাট অ্যাসেসর কিন্তু হওয়ার জন্য আপনাকে আবার অপেক্ষা করতে হবে, আবার এনএসডি তে ভাইভাতে যেতে হবে, দেন সেখানে পাস করতে হবে, তাহলে আপনি অ্যাসেসর হতে পারবেন। না হলে CBT4 দেওয়ার সাথে কখনো অ্যাসেসর হওয়া যায় না। তো ১.৫ মাস পরে আপনি যখন এপ্লাই করবেন, আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা এট লিস্ট হচ্ছে ইন্টারমিডিয়েট হলে CBT4 অ্যাসেসমেন্টে বসতে পারবেন, দিতে পারবেন। বাট হচ্ছে অ্যাসেসর হওয়ার জন্য আপনাকে গ্র্যাজুয়েশন অথবা ডিগ্রি অথবা ডিপ্লোমা কমপ্লিট করতে হবে। বাট আমি সিওর না। আমি যেটা দেখেছি আমি সেটা বললাম আসলে। এট লিস্ট হচ্ছে গ্র্যাজুয়েশন অথবা ডিগ্রি অথবা হচ্ছে আপনার ডিপ্লোমা কমপ্লিট করতে হয়। কারণ একজন ইন্টারমিডিয়েট পারসনকে কখনো অ্যাসেসর হিসেবে যদি পাঠানো হয়, তাহলে তাকে স্যার করে সম্বোধন করতে হয়। অনেক সময় ক্যান্ডিডেট অনেক হচ্ছে কোয়ালিফিকেশন থাকে। তো অনেক কিছু ভ্যারি করে আসলে। তারপরেও করতে পারে যদি আপনার এইজটা সেরকম থাকে, তারপর হচ্ছে আপনার এক্সপেরিয়েন্সটা থাকে। বাট আমি সিওর না ইন্টারমিডিয়েট আসলে অ্যাকসেপ্ট করে কিনা। বাট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি হলে এট লিস্ট হচ্ছে আপনাকে করবে। আচ্ছা, এটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড হচ্ছে এক্সপেরিয়েন্স এট লিস্ট 5 ইয়ার্স আপনাকে দেখাতে হবে যে অকুপেশন করতে চাচ্ছেন। এটা 5 ইয়ার্স একটানা হচ্ছে 5 ইয়ার্স দেখাতে পারেন অথবা ২ টা কোম্পানিতে ছিলেন সেটা হচ্ছে 5 ইয়ার্স মিলিয়ে দেখাতে পারেন। বাট আপনার যে অকুপেশনটা করতে যাচ্ছেন সেটা যেন রিয়ালিটির সাথে ওয়ার্ক আপনি করেন এমন কিছু এনএসডি-তে বোঝাতে হবে। দেন ১.৫ মাস পরে আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি এপ্লাই করলেন। কি, কি ডকুমেন্টস নিয়ে এপ্লাই করতে হয় আমার ভিডিও আছে, আমি ডেসক্রিপশন লিংক দিয়ে দিব অথবা আই বাটন থেকে আপনি দেখে নিতে পারেন। তাহলে ওখানে সমস্ত কি, কি ডকুমেন্টস লাগে সেগুলো আমি দিয়েছি অ্যান্ড কি, কি ওয়েতে করতে হয় সেগুলো আমি বলেছি। তো তারপরে এপ্লাই করলেন। এপ্লাই করার পরে হচ্ছে আপনাকে at least 4-5 মান্থ অথবা 6 মান্থের পরে হচ্ছে আপনাকে ডাকবে। অ্যাজ পার ইওর হচ্ছে অকুপেশন সেটা ভ্যারি করে হচ্ছে আপনার নিড হচ্ছে কখন অ্যাসেসর। তো সেটার উপর ডিপেন্ড করে ৪ মাস, ৫ মাস, ৬ মাস, ৭ মাস, ৮ মাসও লাগতে পারে। আপনি কখনো আ আ এনএসডি কে আসলে ওইভাবে বলে কোনো লাভ হবে না। আপনার যখন অ্যাসেসর প্রয়োজন হবে তখন আপনাকে আসলে কল করা হবে। সেটা যেকোনো কয় মাস লাগতে পারে আরকি। তো যখন এপ্লাই করলেন, করার পরে আপনাকে এনএসডি ৪ মাস, ৫ মাস বা ৬ মাস পরে ভাইবার জন্য কল করা হলে যে অমুক দিনে আপনার ২টা থেকে বা সকাল ৯টা থেকে আপনার ভাইবা আছে। তো আপনি এনএসডি-তে যাওয়ার পরে ওখানে সিরিয়াল নাম্বার থাকে, দেন সেটাকে সিগনেচার করে তারপর ভাইবার জন্য ডাকে। ভাইবাতে সাধারণত যে কোয়েশ্চেন গুলো করা হয় সেটা নিয়েও আমার শিট আছে। আমি শিটটা রেডি করেছি। তো আশা করি ওই শিটটা পড়লে সিবিটি এর সম্পর্কে মোটামুটি কোয়েশ্চেন যেগুলো ধরে সেগুলো আমি আসলে কভার আপ করার ট্রাই করেছি। ইনশাআল্লাহ ওর মধ্যে পাওয়া যাবে। বাট ওখানে কিছু কোয়েশ্চেন করে সেটা হচ্ছে স্কিল রিলেটেড, যে আপনি কতদিন ধরে আপনি আসলে এই সেক্টরে আছেন। সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে করছেন, তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কতদিন ধরে কাজ করছেন এটা আপনাকে ফাইবার, আপওয়ার্ক যদি কাজ করেন এটা হচ্ছে খুবই ভালো দেখে, তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করার সম্ভাবনাটা বাড়ে, না হলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। আপনি শুধু কোনো কোম্পানিতে ছিলেন বাট ফাইবার, আপওয়ার্কে কোনো কাজ করেননি, অনলাইনে কোনো ইনকাম সোর্স যদি না দেখাতে পারেন, তাহলে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এই জন্য আপনাকে ফাইবার, আপওয়ার্কের কাজ এখানে থাকতে হবে,
করলে সবচেয়ে ভালো হয়। আর ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা যতই ৭-৮ বছর থাকুক না কেন, যেহেতু এটা ফ্রিল্যান্সিং রিলেটেড, সেজন্য আপনাকে এট লিস্ট হচ্ছে Fiverr, Upwork এ কিছু কাজ দেখাতে হয়। মানে যদিও দেখে না, বাট আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে বলতে হবে যে আমি এতদিন ধরে কাজ করছি। তো তারপর হচ্ছে ওই রিলেটেড আপনি অনেক দিন ধরে কাজ করছেন, এটা আপনাকে ট্রাস্টেড করাতে হবে অ্যান্ড আপনি ওই ধরনের কাজ করছেন। এটা আপনাকে রিয়াল লাইফে এক্সপেরিয়েন্স থাকতে হবে। না হলে অ্যাসেসমেন্ট কিভাবে নিবেন? দেন এগুলো যদি আপনার ক্লিয়ার থাকে, আপনি যদি ৭-৮ বছরে যদি এক্সপেরিয়েন্সটা দেখাতে পারেন, এট লিস্ট 5 ইয়ার্স দেখালেন। কিন্তু কাজ ওই রিলেটেড করছেন আপনি ৭, ৮, ৯ বছর ধরে করছেন বা ৫-৬ বছর ধরে করছেন। অ্যান্ড ওই রিলেটেড আপনার প্যাশনেট, আপনি ওটা নিয়ে লাইফটা লিড করতে যাচ্ছেন। এটা আপনাকে এনএসডি তে বুঝাতে হবে যে এই ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি আমার ফিউচারে কাজ করতে যাচ্ছি। ইভেন গত বছরগুলোতে আমি করেছি অ্যান্ড ফিউচারে করতে যাচ্ছি। তখন তাদের ট্রাস্টেড হয়ে যায়। অ্যান্ড হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এ কিছু কোয়েশ্চেন ধরতে পারে। আর Fiverr, Upwork এ যেহেতু এটা রিলেটেড ফ্রিল্যান্সিং বিষয়, আইটি রিলেটেড, তো Fiverr, Upwork এ থাকলে আপনাকে অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা বাড়ে। না হলে রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। অ্যান্ড ফাইনালি হচ্ছে এটা কিভাবে বেতন পায় সেটা আমরা দেখব। আমি স্ক্রিনে হচ্ছে কিছু শেয়ার করব। সেই শেয়ারটা হচ্ছে আমরা সবাই দেখব। তো আমি একটু নরমালি হিসাব বলি। দৈনিক ভাতা যেটা হচ্ছে ডিএ, এটা হচ্ছে আপনার ১,০০০ থাকবে। সাপোজ এখানে বলেছে একজন অ্যাসেসর, সাধারণত ক্যান্ডিডেট হচ্ছে ১২ জনের হয়ে থাকে। তো এই ক্যান্ডিডেট ১২ জন হলে তাহলে আপনার এখানে ১১ জন হিসেব দেওয়া আছে। ১২ জন সাধারণত হয়। ১২ জন হিসেবে আপনাকে দেওয়া হবে। তার মধ্যে এসএসসির সংখ্যা ৭ জন উপস্থিত থাকুক অথবা না থাকুক, আপনাকে ১২ জন হিসেবে পেমেন্ট করবে। আর ডিসট্যান্সের উপর ডিপেন্ড করে। আমরা একটু দেখি। সাধারণত ডিএ হচ্ছে ১,০০০ দেওয়া হয়। ঠিক আছে, এটা ১,০০০ই পেয়ে যাবেন আপনি। সম্মানী আপনি প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য ৫০০ করে পাবেন। সেটা যদি ১২ জন হলে ১২ জন ৫, ১২ হচ্ছে ৬০। এখানে আপনার ওইভাবে করে টাকা পাবেন। এখানে ১১ জনের হিসেব আছে। সাধারণত ১২ জন হিসেবেই আপনি পাবেন। তো ভ্রমণ ভাতা টিএটা ডিপেন্ড করে হচ্ছে আপনার টিএ আপনি কত কিলোমিটার যাচ্ছেন এবং আসছেন। প্রত্যেক কিলোমিটারে হচ্ছে সাধারণত ৳৬ করে ধরে যাওয়ার সময়। আসার সময় ৳৫ বা ৳৬ এরকম করেই ধরে হিসাব করে। আপনি যদি এখানে সাপোজ বলেছে যে আপনি যদি খুলনায় যান, খুলনায় সদরে যদি ২১০ কিলোমিটার হয় এবং আসার সময় যদি ২১০ কিলোমিটার হয়, সেই হিসেবে আপনার হচ্ছে একটা আ টিএটা ধরা হয়। ৬ হিসেবে ধরে এবং আসার সময় ৫ হিসেবে ধরে। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে কত টাকা আসছে। তো আমরা সেই হিসেবে আমরা যদি খেয়াল করি ৳৮,২৫০ যদি আপনার খুলনায় সদর থানায় যদি আপনি অ্যাসেসমেন্ট পান ঢাকা থেকে, আপনি ঢাকার ভিতরে অ্যাসেসর আপনার যখন এপ্লাই করেছেন তখন ঢাকা দিয়েছিলেন। তখন সেই ঢাকা থেকে আপনার যে থানাটা, সেই পাশের থানা থেকে এবং যে অ্যাসেসমেন্টটা হচ্ছে সেই অ্যাসেসমেন্টের পাশের থানা থেকে এই আপনার থানা এবং অ্যাসেসমেন্টের থানা ডিপেন্ড করে আপনার কত কিলোমিটার হচ্ছে সেটা হিসাব করে আসলে এই টিএটা হচ্ছে ডিপেন্ড করে। তো ঢাকা থেকে ঢাকার ভিতর সাধারণত অ্যাসেসমেন্ট পেলে ৭,৪০০ বা ৭,৫০০ মতো পেয়ে যাচ্ছেন। আর ঢাকার বাহিরে খুলনা হোক, নওগাঁ হোক, রাজশাহী হোক, কুড়িগ্রাম হোক, ওগুলো স্থান ভেদে অনেক সময় ৮, ৮.৫, ৯, ১০, ১১ পর্যন্ত পেতে পারেন। ঠিক আছে? এটা অ্যাসেসর, এটা কোনো একটা মানে পার্মানেন্ট জব না। এটা আপনি দৈনিক আপনি প্রত্যেক স্যাটারডে অ্যান্ড সানডে হচ্ছে অ্যাসেসমেন্ট পায়। আপনি যে প্রত্যেক স্যাটারডে, সানডে পাবেন এটার কিন্তু নিশ্চয়তা নেই। আপনার যদি একটা অকুপেশন থাকে তাহলে মাসে হয়তো ২ টার মধ্যে সর্বোচ্চ পেতে পারেন, একটাও পেতে পারেন। বাট অকুপেশন যদি আপনার একটু ডিফারেন্ট থাকে, আইটি সেক্টর হলে আইটি সেক্টরে আপনাকে এপ্লাই করতে হবে। তাহলে দেখা যাবে যে মাসে হচ্ছে ৩-৪ টা থাকতে পারে। এটা লাখের উপর ডিপেন্ড করে আসলে। তারপর হচ্ছে ফোন কলের উপর ডিপেন্ড করে। ফোন কল একবারই ওরা করে। যদি আপনি পিক না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর সেকেন্ড টাইমে কল করা হয় না। সাধারণত সেকেন্ড টাইমে একটু মাঝে, মাঝে কল করা হয় বাট সবসময় কল করা হয় না। এটা কেয়ারফুলি থাকবেন। অলওয়েজ হচ্ছে ফোনে থাকবেন। বিশেষ করে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার এই ৩ দিনের মধ্যেই কল করা হয়। ঠিক আছে? তো এটাই হলো কাহিনী। আপনার হচ্ছে ১-১.৫ মাসের মধ্যে ট্রেনার হিসেবে জয়েন করে একটা মান্থলি এট লিস্ট ২০,০০০ ফার্স্ট টাইমে বিগিনার হিসেবে ৳২০,০০০ সেলারি পাবেন। সেটা হচ্ছে ফুল ডে। যদি আপনার হচ্ছে পার্ট টাইম হিসেবে জয়েন করেন তাহলে ১০-১২ এরকম সামথিং কিছু পেতে পারেন। বাট ফুল ডে যদি ওয়ার্ক করেন তাহলে আপনাকে ২০ এর মতো দিবে। তারপর হচ্ছে আস্তে, আস্তে এক্সপেরিয়েন্স হলে তখন আপনার সেলারিটা গ্রোথ করবে। অ্যান্ড এটার পাশাপাশি অ্যাসেসর হিসেবে মাসে যদি একটা অকুপেশন থাকে তাহলে অ্যাসেসর হিসেবে হয়
২টা পাবেন অথবা ৩টাও পেতে পারেন অথবা ৪টাও পেতে পারেন। অনেক সময় হচ্ছে রবিবারও কল আসে, সেটা ডিপেন্ড করে ৫-৬টাও পেতে পারেন, অনেক সময় ২টাও পেতে পারেন। সেটা আসলে লাকের উপর নির্ভর করে। এটা কেউ বলতে পারবে না যে আমি ৪টা পাবো, ৫টা পাবো, ৬টা পাবো। ঠিক আছে? অনেক সময় স্যাটারডে, সানডে ২ দিনও আসে। এরকম আমার হয়। প্রচুর পরিমাণ টাফ হয়ে যায় তখন জার্নি করতে। তো এইটার যে যারা ঘুরতে পছন্দ করে তাদের জন্য খুবই ভালো। অ্যান্ড হচ্ছে বাহিরে সাধারণত আমরা যে প্রতিষ্ঠানগুলোতে যাই সেগুলো আমাদের আগের দিনে থাকার একটা ব্যবস্থা করা হয় অ্যান্ড খাওয়ার ব্যবস্থা থাকে। আর অ্যাসেসমেন্টে ফুল ডে তো আমাদের খাবারের একটা ব্যবস্থা থাকে। আর অ্যাসেসমেন্ট শেষে একটা হচ্ছে কাঁচা টাকা পেয়ে যাচ্ছেন। তো এই হিসেবে বিভিন্ন ধরনের কক্সবাজারে যেতে পারবেন, ঘুরতে পারবেন, ফ্যামিলি নিয়ে যেতে পারবেন, অ্যাসেসমেন্ট দিয়ে দেন করতে পারবেন। অনেক জায়গায় যেতে পারবেন। এটা যারা ভ্রমণ পছন্দ করে তাদের জন্য এটা খুবই ভালো। অ্যান্ড অনেক গভর্নমেন্টের এমপ্লয়ি গুলো হচ্ছে এটা করে, কারণ ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে অফ থাকে। সেই হিসেবে একদিন ঘুরতেও পারে, প্লাস হচ্ছে একটা এক্সট্রা একটা ইনকাম চলে আসে। তো ফার্স্ট টাইমে একটা ট্রেনার হিসেবে আপনি ইনকাম করতে পারবেন। দেন হচ্ছে অ্যাসেসর হওয়ার পরে মাসে একটা একটা ভালো অ্যামাউন্টও আসবে এখান থেকে। অ্যান্ড হচ্ছে আপনি ঘুরতে পারবেন, বিভিন্ন প্লেসে যেতে পারবেন, বিভিন্ন ধরনের দর্শনার্থী যে জিনিসগুলো দেখতে পারবেন, খাবার জিনিসগুলো খেতে পারবেন। সো এটা হচ্ছে আসলে একটা ইন্টারেস্টিং বিষয় যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা আমি ফুল প্রসেসটা বললাম। তো আপনাদের ইচ্ছা আপনারা এখন কিভাবে কি করবেন। এই ভিডিও যদি ফার্স্ট দেখে থাকেন তাহলে আমি বলব যে আপনি আগের ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনি আসলে কিভাবে কি করলে ভালো হবে। সো যেকোনো কিছু হেল্প লাগলে আমাকে এনএসডি সম্পর্কে যেকোনো কিছু বলতে পারেন, করতে পারেন। ঠিক আছে? আমি আপনাদেরকে হেল্প করব সর্বোচ্চভাবে। আমাকে ফেসবুকে নক করতে পারেন অথবা এখানে মেইলে আমাকে মেসেজ করতে পারেন। ঠিক আছে? অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নেক্সট ডে আবারও কোনো ইনকাম সোর্স অথবা কোনো সলিউশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।